আপনি আপনার স্ত্রীকে যদি পর্দায় না রাখেন, আপনি আপনার স্ত্রীকে যদি নামাজের নির্দেশ না দেন, আপনি যদি আপনার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করার নির্দেশ না দেন, এই স্ত্রী আপনার কোনো উপকারে আসবে না। আপনার সন্তানকে যদি আপনি ইলমি দ্বীন শিক্ষা না দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, কোরআন তেলাওয়াত না জানান, আপনার সন্তানকে যদি আপনি ইসলাম মোতাবেক যদি জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন এটা যদি আপনি না শেখান, এই সন্তানও আপনার কোনো কাজে আসবে না। যেই সন্তানটাকে আপনি এমন ভাবে বেনামাজি বানাইলেন, নিজে নামাজ পড়েন কিন্তু সন্তান শুয়ে আছে, সন্তানকে আপনি একদিনও নামাজের জন্য ডাকবেন না, একদিনও নামাজের জন্য সন্তানকে ডাকবেন না। এই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে বলবেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা বলবেন, কোরআনের মধ্যে বলেছেন যে সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, যদি সে জাহান্নামী হয়ে যায় আর পিতারা যদি তাদেরকে জান্নাতের কাজকর্ম করার জন্য দুনিয়াতে উৎসাহিত না করে থাকে, এই সন্তানরা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমাকে যতদূর পর্যন্ত শাস্তি দিবেন, আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে যদি আপনি 5 বছর দেন, আমার বাপ মাকে আপনি 10 বছর দেন। আমাকে যদি 10 বছর হয়, তাদেরকে আপনি 20 বছর দেন। যারা আরবি গ্রামার জানে, এখানে আল্লাহ তাআলা 2 বছর ব্যবহার করছেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আরবি গ্রামার হলো 1 বছর, 2 বছর, বহু বছর, অর্থাৎ একের ডাবল, আর একটু অনেক গুণ, অনেক বেশি, যেটা আমরা বাংলায় বলি 1 বছর, বহু বছর। আল্লাহ তাআলা এখানে 2 বছর ব্যবহার করছেন, অর্থাৎ আপনি আমাকে যতটুকু আল্লাহ শাস্তি দিবেন এর চাইতে ডাবল শাস্তি আমার পিতামাতাকে দেন। চিন্তা করেন। আর বিপরীতে যদি এই সন্তানদেরকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, এই সন্তানদেরকে যদি আপনি ইসলামের বুঝ দিয়ে যান, কোরআনের তেলাওয়াত শিখিয়ে যান, জিকির শিখিয়ে যান, নামাজ শিখিয়ে যান, এই সন্তানগুলোই দুনিয়াতে যেই সওয়াব অর্জন করবে এর একটা পার্সেন্টেজ আপনি কবরে বসে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ।